আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি ছোট টুকরো করে কেটে কিছু গরুর মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি সয়াবিন বড়ি আগে থেকে সিদ্ধ করে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। ভিতরে কোনো পানি থাকা যাবে না। এখানে হাত দিয়ে ভালোভাবে চিপড়ে পানিগুলোকে বের করে দিতে হবে। তারপরে এখানে কিছুটা আলু, কিছুটা পেঁয়াজ, একটু কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট 2 চামচ করে নিয়ে নিয়েছি। আর কিছু শুকনো উপকরণ নিয়েছি। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হাফ চামচ আপনার গরম মশলা গুঁড়ো, স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপরে। এবার কড়াইটাকে আগে থেকে গরম করে নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিব। তার মধ্যে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আলুগুলোকে লাল হওয়া অবধি ভেজে নেব। আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এ পর্যায়ে আলুগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি এখন আলুগুলোকে তুলে নিব তেলের মধ্যে থেকে। এবার একই তেলের মধ্যে সয়াবিন বড়িগুলোকে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নিব ভালোভাবে লাল লাল করে। সয়াবিন বড়িটা খুব ভালোভাবে ভাজতে হবে। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে যেন সয়াবিন বড়িগুলো খুব সুন্দরভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে যায়। দেখুন কতটা লাল হয়েছে। এ পর্যায়ে এই তেলের মধ্যে থেকে এগুলোকে উঠিয়ে নিব। এবার এই কড়ার মধ্যে সামান্য আরেকটু তেল দিয়ে এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। ভালোভাবে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছু সময়। ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু গরম মশলা, একটু তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এ পর্যায়ে আমি বাটা মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে কষাতে হবে। এখন আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দিব এর মধ্যে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলা দিয়ে দিতে পারেন, যতটুকু প্রয়োজন ততটুকু। এবার ভালোভাবে নেড়েচেড়ে হালকা আরেকটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে। মশলাটার উপরে যখন তেল ভেসে আসবে আমি এরকমভাবে 2 বার করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখুন এই পর্যায়ে যখন তেলটা উপরে আসবে সে পর্যায়ে এখন গরুর গোশগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে মাংসগুলোকে। মাংসগুলো যখন মেশানো হয়ে যাবে এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নিব। পানির সঙ্গে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। এখন ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। আবারও পানি দিয়ে দিব হাফ কাপের মতো। এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। এমন করে 3 বার কষিয়ে নিব। যখন গোশের উপর এরকম তেল উঠে আসবে সে পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিন বড়িগুলোকে দিয়ে দিব। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব কষানোর জন্য। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিটা শুকিয়ে আসা অবধি।
ঢাকনা উঠিয়ে দেখুন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। কোনোভাবেই এটা নিচে যেন না ধরে যায়, খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম ভালোভাবে এটা সিদ্ধ হওয়ার জন্য। দেখুন আমি মাঝখানে একবার ঢাকনা উঠিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে এটাকে সিদ্ধ হতে দিয়েছি। এ পর্যায়ে আবারও নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি উপর থেকে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। দেখুন তরকারিটা হয়ে গিয়েছে, এ পর্যায়ে ঢেলে নিয়েছি। এটা খেতে অনেক মজার, চাইলে আপনারাও বানিয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।